বন্ধুরা ওয়েলকাম ব্যাক। তো আমাদের জাস্ট ব্রেকফাস্ট কমপ্লিট হলো। ব্রেকফাস্টে আমরা করলাম আলুর পরোটা, আর তার সাথে ছিল হচ্ছে দাঁড়া এখান থেকে এক্সিটটা নিয়ে নিই। ইট ইজ দ্য বেস্ট এক্সিট, ওখানে প্রচুর জাম হয়ে আছে। ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা আর চা আমরা খেলাম, বাস ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। আর মাঝখানে কোথাও ব্রেক নেই। ঘড়িতে এখন বাজে হচ্ছে এক্স্যাক্টলি টাইম আপডেট হচ্ছে 9টা বাজতে 10 মিনিট বাকি। তো আমরা আর কোথাও ওয়েট করবো না। রাস্তায় যদি আরেকবার কোথাও ওয়াটার ব্রেকের দরকার হয় সেসব ওয়াটার ব্রেকের জন্য দাঁড়াবো। বাস আমাদের জার্নিটা এখান থেকে স্টার্ট হয়ে গেল। এই বাদিক দিয়ে এই রাস্তাটা তোমাদের বলা হয়েছে, এখান থেকে এই কোলাঘাট থেকে যদি তুমি এক্সট্রিম লেফট নিয়ে নাও তো এখান থেকে তুমি পৌঁছে যাবে দীঘার জন্য। এই যেটা বাদিকে গাড়িগুলো সব যাচ্ছে, এই গাড়িগুলো সব দীঘার দিকে পৌঁছে যাবে। আর আমরা ঘাটশিলার জন্য সোজা রাস্তাটা নেবো টুয়ার্ড স্টেট, হলদিয়া খড়গপুর। একবার বাদিকে একবার বেট করতে হবে, আমার হেলমেটের স্ট্র্যাপটা আটকাতে হবে। বন্ধুরা আমরা জাস্ট পেট্রোলটাকে রিফিল করালাম, কারণ তেল দেখছিলাম ইন্ডিকেটার একদম ফুয়েল ইন্ডিকেটারটা একদম কম দেখাচ্ছে, শো করছে মিনিমাল। তো আমার টার্গেট আছে আমি ঝাড়খণ্ডে গিয়ে পেট্রোল ফুয়েল আপ করাবো, ফুল ফুয়েল আপ। তো এখান থেকে ঝাড়খণ্ড যেতে যেটুকু পরিমাণ তেল লাগে সেইটুকুই তেল নিয়েছি। তোমাদের এই ট্রিপটা সম্পর্কে আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, এই ট্রিপটা খুব শর্ট ট্রিপ হচ্ছে। আর এটাতে আমি চেষ্টা করবো একদম মিনিমাল খরচায় 1 নাইট 2 ডেজে তোমরা যাতে ফুল এনজয় করতে পারো, সেটারই আমার মেন মোটো। যতটা কম ইকোনমিক্যাল প্রাইসে, আর সেটা হবে কতটা কি খরচা হবে টোটাল ব্রেকআপ আমি ভিডিও শেষে তোমাদের অবশ্যই জানাবো। তো সঙ্গে থাকো, জুড়ে থাকো, আর রাস্তার জার্নিটা এনজয় করো। রোডটা অসাধারণ রাস্তা লাগছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম একটা রয়্যাল এনফিল্ডের ট্রিপ গেল। তো যাক ভালো লাগলো দেখে, খুবই সুন্দর লাগলো। বাট আমি পার্সোনালি প্রেফার করি সোলো রাইড করতে। সোলো রাইডে মজা আছে, আমার যেখানে ইচ্ছা হবে সেখানে দাঁড়াবো। আর গ্রুপ রাইড করলে কি বলো তো, একজন স্টার্টে থাকবে, একজন টেলে থাকবে। তো তারা যেভাবে ড্রাইভ করাবে তোমাকে সেভাবেই ড্রাইভ করতে হবে। আর যেটা আমার একদম হাত পা বাঁধা টাইপের লাগে, ঘুরতে গিয়ে নিজের মত মতো যদি না ঘুরতে পারি আমি, সেটা আমার মনে হয় না ভালো। বাট আবার এই জার্নিগুলোতে না কিছু নেগেটিভ ড্রব্যাকও আছে। সোলো রাইডের ড্রব্যাক হচ্ছে তুমি এক তো নাইট রাইডটা অ্যাভয়েড করা উচিত সোলো রাইডের ক্ষেত্রে। অনলি ডে রাইড করো। প্লাস কোনো একটা ফাঁকা জায়গায় যদি তোমার গাড়ির মানে প্রবলেম হয়, তখন কিন্তু যদিও রোড সাইড অ্যাসিস্ট্যান্ট থাকে, কিন্তু কতটা সে অ্যাক্সেসেবল হবে সেই পার্টিকুলার টাইমে, দ্যাট ইজ $1 মিলিয়ন কোয়েশ্চেন। যাই হোক, আমরা এখন NH-16 আছি। আর এখান থেকে খড়গপুরের ডিস্টেন্স মোটামুটি আর ওই 25-30 কিলোমিটারের মতন। মানে খড়গপুরটা ক্রস করলে অ্যাটলিস্ট আমরা বুঝতে পারবো যে আমরা কিছুটা এসে গেছি। আর এখনও কিলোমিটার বাকি যদি বলো 152। বাড়ি থেকে স্টার্ট করেছিলাম যখন, তখন ছিল 236। তো এখন এখান থেকে এই পার্টিকুলার পয়েন্ট থেকে, যেখান থেকে আমি তোমাদের সাথে কথা বলছি, সেখান থেকে 152 কিলোমিটার আর বাকি আছে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে। যেটা প্রথমে দেখাচ্ছিল যে মোটামুটি 11:30টায় পৌঁছে যাবে, এখন এটা 11:54। যেহেতু আমরা ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্ট একটা টাইম চলে গেছে। জাস্ট কিপ ওয়াচিং অ্যান্ড কিপ কানেক্ট উইথ আস। ইটস আ ভেরি গুড জার্নি ফ্রেন্ডস, প্লিজ। হ্যালো, ওয়েলকাম ব্যাক। আমরা চলে এসেছি আমাদের আজকের জার্নির দ্বিতীয় টোল প্লাজায়, টোল গেটে আর কি। প্রথমটা ছিল তোমার ধুলাগড় টোল প্লাজা, এখন এটা খড়গপুর টোল প্লাজা মোস্ট প্রবাবলি। এটা হচ্ছে সেকেন্ড টোল প্লাজা। আমরা এখনও NH-14-এই আছি। রাস্তা খুব ভালো, আর খুব ভালো চালিয়ে মজা হচ্ছে গাড়ি। শুধু একটু লেট হয়ে গেছে বলে, কেন ঘড়িতে এখন প্রায় 9:30 বাজে। তো একটু লেট হয়ে গেছে বলে রাস্তা একটুখানি ভিড়টা পেয়েছি, জামটা একটু পেয়েছি আমরা। রায় নার্সিং হোম বাদিকে চলে গেল, টোল গেট 500 মিটার। হ্যাঁ, হালকা ভিড়টা আমরা রাস্তায় পেয়েছি, বাট স্টিল গাড়ি চালানো যাচ্ছে, গাড়ি চালাতে কোনো অসুবিধা হচ্ছে না। আর চার্লির খুব ভালো মাইলেজ পাচ্ছি। কমান চার্লি, গুড। এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা, ইয়েস, আমাদের দ্বিতীয় টোল প্লাজা এটা আজকের। আমরা এখন কোনো সময় পুরীতে বেড়াতে যাবো, তো ডেফিনেটলি এটা আমাদের সেকেন্ড জার্নি টোল প্লাজা। এখানে গাড়ি চেক হচ্ছে, 3 জন রাইড করে যাচ্ছে। বাবা, ঠিক হয়েছে ধরেছে। হাই রোডে NH-এর উপর দিয়ে চালাচ্ছে,
উইদাউট হেলমেট। এই যে সামনে আর এক নমুনা যাচ্ছে, একজন হেলমেট পরে আছে, একজন হেলমেট ছাড়া। আমরা খড়গপুর পৌঁছে গেছি এবং এখান থেকে আমরা লোধাশুলি জঙ্গল নেব। এতক্ষণ অবধি আমরা NH-16 ছিলাম, এখন আমরা NH-49 চলে এসেছি এবং এই গোল টার্নটা থেকে মানে স্ট্রেট নিলে আমরা লোধাশুলি জঙ্গল ক্রস করব। আর এখান থেকে এখনও পর্যন্ত আর 114 কিলোমিটার দেখাচ্ছে। সিগন্যাল আছে।